সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান। সো গাইজ, আজকে আমি আপনাদের সামনে যে ওয়ার্ড সেক্রেটারির যে এক্সাম হয়েছিল কমলপুর নগর পঞ্চায়েতে, যেটা 1 তারিখ শিডিউল ছিল, কিন্তু সেটা পিছিয়ে 8 তারিখ নেওয়া হয়েছে। তো 8 তারিখের এক্সামে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে গ্রুপের মধ্যে যে কমলপুর ওয়ার্ড সেক্রেটারির কোয়েকশন কী হবে, কারণ জিরানিয়া, মোহনপুর যে সমস্ত জায়গার ওয়ার্ড সেক্রেটারি এক্সাম হয়েছে মোটামুটি সবাই কোয়েকশন অনেকে শেয়ার করেছে, কিন্তু কমলপুরের খুবই কম পাওয়া গেছে। তো আমি কিছু শেয়ার করছি আপনাদের সাথে কমলপুর ওয়ার্ড সেক্রেটারির কিছু কোয়েকশন, আপনারা আনসারগুলি দেখে নেবেন। আর কিছু আনসার এখানে সাথে লেখাও আছে, যদি বাই মিস্টেক কিছু থাকে তাহলে আপনারা কারেকশন করে দেবেন, আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন, আমি কারেকশন করে দেবো। তো কিছু যা যা কোয়েকশন মনে আছে সব তো মনে রাখা সম্ভব না, কারণ ওরা কোয়েকশন পেপার দেয় না। তো এইরকম প্রসেসটাই এরকম। তো যা যা মনে আছে আমি কিছুটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা সবাই যারা যারা নেক্সট যে ওয়ার্ড সেক্রেটারির জন্য এক্সাম দেবেন, যেমন পানিসাগর আছে, আরও অনেক আছে, তো এইখানে আপনাদের সেটা অনেক হেল্প করবে কী কী এক্সাম আসে। তো এই যে ডকুমেন্টটা যেটা দেবো, এটা আপনারা আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। গ্রুপের যে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্কে জয়েন করে আপনারা আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। ওখানে সমস্ত সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন দেওয়া হয়ে থাকে। তো ওখানে আপনারা জয়েন করে ওই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। সাথে গ্রুপেও থাকলেন, গ্রুপের মধ্যে সমস্ত সরকারি বেসরকারি নোটিফিকেশন আমরা দিই চাকরির, তো আপনারা ওইখান থেকে দেখে অনেক সুবিধা নিতে পারবেন। তো চলুন, তো আমি যা দেখেছি অ্যাকচুয়ালি জিরানিয়া, মোহনপুর, আমবাসা ওইখানের মধ্যে যারা যারা এক্সাম হয়েছে, তো কোয়েকশন প্যাটার্নটা একটু চেঞ্জ ছিল। অন্যখানে যেরকম দেখেছি আমবাসা, মোহনপুর, জিরানিয়া ওই সমস্ত জায়গায় সাবরুম টাবরুম যেখানে এক্সাম হয়েছে, সেখানের মধ্যে ইউএলবি পার্ট, মিউনিসিপ্যালিটি পার্ট, নগর পঞ্চায়েত পার্ট এই সমস্তই বেশি ছিল। স্ট্যাটিস্টিক্সের থেকে ম্যাক্সিমাম দুটো কি তিনটে বা পাঁচটি। তারপর সেখানে আপনাদের যেমন আরও যেখানে যেখানে হয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট যেগুলি ছিল, এগুলি ম্যাক্সিমাম 10টা এরকম, বা 10টা 15টা 20টার মতো আমি দেখেছি। কিন্তু আমাদের কমলপুর এক্সামের মধ্যে আমি দেখলাম সেখানে ম্যাক্সিমাম জিকে ছিল। ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম বলাটা সঠিক না, মানে অনেকগুলি জিকে ছিল, অনেকগুলি স্ট্যাটিস্টিক্সের কোয়েকশন ছিল। অলমোস্ট 10টা বা 8টা 9টার মতো স্ট্যাটিস্টিক্স থেকে কোয়েকশন এসেছিল, যেখানে অনেকগুলি কোয়েকশন কভার করেছে ওরা। জিকে থেকে অনেকগুলি কোয়েকশন কভার করেছে। ত্রিপুরা কিংসের থেকে অনেকগুলি কোয়েকশন কভার করা হয়েছে। কিংস রিলেটেড যা যা আছে, কোন সময় কোন রাজা ছিল, এগুলি ম্যাক্সিমাম কভার করা হয়েছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত স্ট্যাটিক কিছু ছিল, কিছু ডাইনামিক মানে কারেন্টও কিছু ছিল। তো চলুন সরাসরি আমি একটা পিডিএফ বানিয়েছি আপনাদের জন্য, আপনারা দেখে নিন। পিডিএফটা আপনারা আমাদের গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। এই পিডিএফটার মধ্যে আমি মোটামুটি কিছু কম্বাইন করে দিয়েছি আপনাদের জন্য, ঠিক আছে। যেখানে যেমন প্রথম কোয়েশনটা ছিল কোন স্টেট পুলিশ ডিপার্টমেন্টকে প্রেসিডেন্ট কালার মেডেল দেওয়া হয়েছে 2026-এ, যেটা ওই সিকিম পুলিশকে দেওয়া হয়েছিল। কিছু আমি ডেসক্রাইবও করে দিয়েছি, আপনারা পড়ে নেবেন। যদি এটা রিলেটেড সেম টু সেম কোয়েশন তো নাও আসতে পারে, তো এটা রিলেটেড কিছু একটা হবে যেটা আপনারা পড়ে নেবেন। এশিয়া ওল্ডেস্ট এলিফ্যান্ট ডাইড ইন রিসেন্টলি নেম, কী নাম ছিল ওল্ডেস্ট যে এলিফ্যান্ট মারা গেছে। তারপর একটা ছিল নোমাডিক এলিফ্যান্ট মিলিটারি প্র্যাকটিস অর্গানাইজ করেছিল ইন্ডিয়া আর কোন কান্ট্রি। মিন মিডিয়ান ইজিক্যাল টু মোড যদি হয় তাহলে রেজাল্ট কী হবে। তারপর আর্টিকেল অনেকগুলো এসেছিলো, তো সবগুলি তো আমার এক দুটো তো মনে নেই, কিন্তু ম্যাক্সিমাম আমি দিয়ে দিয়েছি। যেমন 243 পি থেকে একদম জেড জি অবধি সবগুলি আপনাদেরকে কভার করতে হবে নেক্সট এক্সামের জন্য। যেমন এক্স, ওয়াই, জেড, আর, ডাব্লিউ, টি এগুলি সবগুলি এসেছিলো। প্রভিশন অফ মিউনিসিপ্যালিটি আর্টিকেল এসেছে। টি প্ল্যান্টেশন কোন রাজার সময় শুরু হয়েছিল। আর যেমন কিছু নেক্সট যেগুলি ছিল, যেমন স্ট্যাটিস্টিক্স থেকে যেগুলি ছিল, যেমন যদি সিলেক্ট করা হয় এভরি ফিফথ ভ্যালুটা যদি সিলেক্ট করা, যেমন অনেকগুলো আছে, ধরুন 20টা 25টা আছে, যার মধ্যে শুধু ফিফথ ভ্যালুটা সিলেক্ট করবে এরকম। তো এই প্রসেসটাকে কী বলা হয়। যদি এপিএল বা বিপিএলের বা সেম বিপিএল এপিএলের হয় তাহলে ভাইস ভার্সা হয়, যদি গ্রেটার দেন একটা বড় হয় তাহলে এটাকে কীরকম করা হবে। তো এরকম টাইপের কিছু স্ট্যাটিস্টিক্সের কোয়েশ্চেন ছিল, যেগুলি অলমোস্ট 10টার মতো কোয়েশ্চেন ছিল। বাকি নর্মাল যেমন যেরকম আসে 5-6টা নাম্বার দেওয়া থাকবে, এটার মিন ভ্যালু কত হবে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন রাজা ভাস্কর কি একটা উপাধি দিয়েছিল, তো ওই এটা রিলেটেড এসেছিলো। রিয়েল এস্টেট অ্যাক্টের ইয়ার এসেছিলো, কোন ইয়ারে হয়েছিল। ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্টের ইয়ার জিজ্ঞেস করা হয়েছে। শিডিউল কি জিজ্ঞেস করা হয়েছিল। কটা ফাংশন ছিল 12 শিডিউল, এটা জিজ্ঞেস করা হয়েছে। পার্ট 9-এ যেখানে ডিফাইন করা হয়েছে সেটা জিজ্ঞেস করা হয়েছিল। রিজার্ভেশনের আর্টিকেল জিজ্ঞেস করা হয়েছে। তারপর নগর পঞ্চায়েতের টার্ম কত ছিল জিজ্ঞেস করা হয়েছে। মিউনিসিপ্যালিটির ডিউরেশন জিজ্ঞেস করা হয়েছে। তারপর স্টেট ইলেকশন কমিশনের যেটা থেকে দেওয়া হয় ডিরেকশন কন্ট্রোল, সেটা কোন টিম করে, তো স্টেট ইলেকশন কমিশন করে, সেটা এখানে দেওয়া হয়েছিল।
গ্রান্টি নিড সেটা যে ফিনান্সের যেটা থাকে এটা কোথা থেকে পাওয়া হয় সেটা দেওয়া হয়েছে। স্টেট ফিনান্স কমিশনের আর্টিকেল কী জিজ্ঞেস করা হয়েছে, প্রথম মিউনিসিপ্যাল কাউন্সিল কী ছিল, ঠিক আছে, মাদ্রাসার যেটা আমরা জানি, তো সেটা এখানে জিজ্ঞেস করেনি, শুধু নাম জিজ্ঞেস করা হয়েছিল। ক্যালকাটার মিউনিসিপ্যাল ইয়ারটা জিজ্ঞেস করা হয়েছিল 1927 আই থিঙ্ক। যদি কোনো ভুল হয় তাহলে আমাকে কারেক্ট করে দেবে তোমরা কমেন্টের মধ্যে। রেরা ফোর্ট সবগুলো আনসার আমি জানি, অ্যাকচুয়ালি লিখতে পারিনি কারণ কালকে মাত্র এক্সাম শেষ হওয়ার পর তারপরে এসে এত তাড়াতাড়ি কোয়েকশন সব মনে করে কোয়েকশন রেডি করা এত ইজি না, তার জন্য আনসারগুলি আমি সবগুলি দিতে পারিনি। তারপর তোমরা কোয়েকশন দিতে পারলে তোমরা আনসার সব কিছু বের করে নিতে পারবে। টি রেরার এরিয়া কত ছিল, ঠিক আছে, রেরা ফোর্স রিয়েল এস্টেটের সেটা ফোর্স যেটা ত্রিপুরাতে কোন এরিয়া স্টার্ট হয়েছিল, অ্যাপার্টমেন্ট কটা আছে, মানে কটার জন্য অ্যাপ্লিকেবল থাকে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস কোন ইয়ারে হয়, ত্রিপুরা লিটারেসি রেট অ্যাজ অফ নাও দিয়েছে, তো এটাতে অনেকগুলো ছিল, 90 সামথিং 0.5 0.4 0.6 এরকম ছিল। ইকোনমিক রিফর্ম রিলেটেড কিছু কোয়েকশন এসেছিলো যেগুলি আমার মনে নেই, তো আপনারা এই রিলেটেড কিছু একটা পড়ে নেবেন। এলপিজির ফুল ফর্ম এসেছিল যেখানে ওই লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন ছিল। এলপিজি কোন ইয়ারের পর থেকে ওইটা শুরু হয়েছিল, আফটার 1991 যেটা লর্ড মায়ো রেজলিউশনের পর কী আউটকাম বেরিয়েছিল, প্লাস সাথে আপনারা ওই আরেকজন যে আছে লর্ড রিপনের রেজলিউশন সেটাও দেখে মন্টে কার্লোটা দেখে নেবেন। পঞ্চায়েত রাজ কোন রেজলিউশনের পর হয়েছিল, রুরাল টু আরবানের জন্য, এই কোয়েকশনটা এত একটা বেশি মনে নেই আমার। রুরাল টু আরবান হওয়ার জন্য যে টার্মটা লাগে সেটার জন্য যে নগর পঞ্চায়েত যেটাকে করা হয় সেই সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। মিউনিসিপ্যাল ফিনান্সের গ্রান্ট কোথা থেকে আসে, 5 ইয়ার প্ল্যান রিলেটেড একটা কোয়েকশন হয়েছিল, সেটা আমার ঠিক মনে নেই, 5 ইয়ার রিলেটেড একটা প্ল্যানের একটা কোয়েকশন এসেছিল, তো এই রিলেটেড আপনারা পড়ে যাবেন। তো যদি আপনারা 5 ইয়ার যদি থাকে তাহলে বাকিগুলি পড়ে যাবেন, তো সেম করে তো কোয়েকশন আসবে না, তো অনেকগুলি ঘুরিয়ে পাল্টিয়ে বা ওই রিলেটেড কিছু একটা থাকবে বা আগে পরের কিছু একটা মিলিয়ে দেবে। আর ছিল প্রপার্টি ট্যাক্স, যেরকম টাইপ থাকে এটা কী রকম বলা হয়, ক্যাপিটাল না বড়ো, ঠিক আছে, এরকম আরও অনেকগুলি ছিল, যেমন বলে দিয়েছে যে এই ট্যাক্সটা যেটা আছে এই ট্যাক্সটা কিসের মধ্যে পড়ে, ক্যাপিটালে পড়ে, বড়োতে পড়ে, না নর্মাল ট্যাক্সে পড়ে, না নন ট্যাক্সে পড়ে, এরকম অনেকগুলি ঘুরিয়ে প্রায় 2-3টে কোয়েকশনের মতো এখানে ছিল। তো এই ছিল কতগুলি কোয়েকশন যেগুলি আমার অলমোস্ট মনে আছে। বাকি যদি কিছু কোয়েকশন আমি জানা থাকে আমার আরও মনে পড়ে, আমি আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবো, আপনারা গ্রুপের মধ্যে জয়েন করে নেবেন, গ্রুপের মধ্যে এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। তার সাথে এই ভিডিওটা যারা নেক্সট কোনো এক্সাম দিচ্ছে ওয়ার্ড সেক্রেটারি আপনারা ওদেরকে শেয়ার করে দেবেন, তাহলে ওরাও কোয়েকশন পেপারটা পেয়ে যাবে। মোটামুটি সমস্ত কিছুরই জিরানিয়া, মোহনপুর সব জায়গায় আমরা কোয়েকশন পেপার পেয়েছি, 1-2টো প্রশ্ন যে জানতে পেরেছি, কিন্তু কমলপুরের ম্যাক্সিমাম জানা যায়নি, তো আমি কিছু আপনাদের জন্য কালেক্ট করে আপনাদেরকে দিলাম। তো আপনারা এটার দিয়ে নেক্সট যে এক্সামের জন্য প্রিপারেশন করছেন আপনার নগর পঞ্চায়েতের জন্য বা মিউনিসিপ্যালিটির জন্য, তো আপনারা ওইখানে এগুলি অ্যাপ্লাই করে যখন আপনারা এক্সাম দেবেন তখন এগুলি খুবই কাজে লাগবে। বাকি কোনো আমার একটা সাজেশন থাকবে সবার জন্য যে কোনো পার্টি বাদ দেবেন না, যে ম্যাক্সিমাম পার্ট তারা অলমোস্ট সবগুলি পার্টি কভার করছে, সমস্ত পার্ট থেকে একটা করে ওরা টপিক ডিসাইড করে ওরা এখান থেকে ভেতর থেকে ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হচ্ছে, এরকম না যে শুধু ডাইরেক্টলি জিজ্ঞেস করছে। কিছু কোয়েকশন থাকে যেগুলো ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়, যেমন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের রুল কত, ঠিক আছে, তো কিছু জায়গায় অনেক ঘুরিয়ে ওটার ভেতর থেকেও করা হয়, যেমন পার্ট 9A যেটা, এটার মধ্যে 12 শিডিউলে ফাংশন কটা, এরকম যেমন ডাইরেক্ট কোয়েকশন থাকে কিছু, তো ওরা আবার ঘুরিয়ে ভেতর থেকে ট্যাক্স রিলেটেড যা আছে, নগর পঞ্চায়েত রিলেটেড যা আছে, এগুলি একটু ঘুরিয়েও কোয়েকশন করা হয়, তো এগুলি সব কিছু ইনডেপথ আপনারা পড়ে যাবেন, ঠিক আছে। আর মেইনলি নর্থ ইস্ট, ত্রিপুরা, ইন্ডিয়া, টোটাল সবগুলি কারেন্ট অ্যাফেয়ার্সই দেখতে হবে, কারণ আমরা দেখেছি এখন এখানে ইন্ডিয়া, নর্থ ইস্ট, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার যদি বেশি আসে তাহলে কিছু করার থাকবে না আপনাদের, তো বেটার হবে জিকের সম্বন্ধেও আমাদের নজর দিতে হবে ভালো করে। সাথে স্ট্যাটিস্টিক্স যেটা আমরা অনেকেই ভাবি যে 1-2টো প্রশ্ন আসবে, আচ্ছা অনেকেই বলেছে আমাকে যে মিস করে দিলে কোনো চাপ নেই, কিন্তু এরকম না। যেমন আমাদের অনেক এক্সামে, যেমন কমলপুর ওয়ার্ড এক্সামে আমি দেখলাম যে প্রায় 10টার মতো কোয়েশ্চেন এসেছে, তো স্কিপ করাটাও ঠিক হবে না। নেগেটিভ মার্কিং ছিল, ইংলিশের প্রশ্ন ছিল সবার জন্য, তো বাকি দেখা যাক কী হয় নেক্সট। আপনাদের যদি কোনো ডাউট থাকে বা কনফিউশন থাকে আমাদের এই ইউটিউবের ভিডিওতে কমেন্ট করে দেবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর আমাদের গ্রুপের মধ্যে জয়েন করে নেবেন, ওইখানে আমরা সমস্ত এরকম ডিটেল আলোচনা করে থাকি, তার সাথে সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন আমরা দিয়ে থাকি, তো আপনাদের খুবই হেল্প হবে আশা করি আমাদের এই ভিডিওটা দেখে। তো আপনারা শেয়ার করে দেবেন যারা নেক্সট এক্সাম দেবেন, ওয়ার্ড সেক্রেটারির এক্সাম। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিওতে।